নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ডিম মোমো বা এগ মোমো। ভেজ মোমো বা চিকেন মোমো তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, যেরকম নরম তুলতুলে হয় সেরকম টেস্টি হয়। আর সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানে যেরকম টমেটো চাটনি এর সঙ্গে দেওয়া হয়, সেইটা চাটনির সঠিক রেসিপিটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। তো আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাতে একটুখানি নুন দিয়ে নুনটাকে মিশিয়ে নিয়ে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটি তৈরি করবার সময় যেরকম আমরা আটা মেখে থাকি, সেরকম একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব নরমও নয়, খুব শক্ত নয়, এরকম একটা ডো তৈরি করে নেব। দেখুন এরকমভাবে ঠিক ডোটা হবে, খুব শক্তও নয়, খুব নরমও নয়। এরপর বড় চামচের 1 চামচ তেল আমি ওপরে বুলিয়ে দিয়ে তেলটাকেও একটুভাবে এরকমভাবে মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আমরা এবার টমেটো চাটনিটা তৈরি করে নেব। তার জন্য এখানে 4টে টমেটো নিয়েছি আর 10-12টা শুকনো লঙ্কা নিয়েছি। টমেটোটাকে সেদ্ধ করব। আমি দু সাইডে ছুরি দিয়ে একটু টমেটোগুলোকে কাট করে নিলাম যেন সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি কড়াইতে 1 কাপ মতন জল গরম করতে বসিয়ে দিলাম। গ্যাসটাকে হাইতে দিয়ে আমি এবার টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। টমেটোটাও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাগুলোও একবারে দিয়ে দেব। টমেটো শুকনো লঙ্কা একবারে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার ঢাকা দিয়ে এটাকে গ্যাসটাকে মিডিয়াম করে 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন টমেটোর খোসাগুলো কিন্তু ছেড়ে গেছে। আমি এবার টমেটোগুলোকে একটু তুলে নেব আলাদা বাসনে, তুলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর টমেটোর এই ওপরের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য একটু ধনেপাতাও এখানে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর মিক্সিতে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলেও এখানে গ্রেট করা বড় 1 চামচের মতন রসুন এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুন ছাড়া আর অন্য কিছুই এখানে যাবে না। রসুনটাকে খুব ভাজবো না, একটু হালকা লালচে করে ভেজে নেব, খুব কড়া যেন না হয়। আর ভাজবো না। এবার আমি টমেটোর পেস্টটাও এখানে আমি দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো করে আমি 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। চাটনিটা হতে খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দোকানের যে রঙটা হয় এই কাশ্মীরি লঙ্কার দেওয়ার জন্যই কালারটা আসে। আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, ডার্ক সয়া সস। সমস্ত কিছু দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বড় চামচের 1 চামচ এখানে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা এই কারণে দেওয়া হলো যে চাটনিটা যদি আপনাদের বেঁচে যায় 10-15 দিন কিন্তু এটা স্টোর করেও রাখতে পারবেন। এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ একটু চিনি, ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। স্বাদ মতন দিয়ে দিলাম নুন। সব কিছু দিয়ে আরও 1 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো চাটনি। গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি এবার চাটনিটাকে নাবিয়ে নিলাম। এরকমই থাক, কেননা ঠান্ডা হয়ে গেলে চাটনিটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আমি এবার সাইডে সরিয়ে রাখবো। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু নুন, আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ। নুন আর গোলমরিচটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি 2 চামচ এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি ডিমটাকে দিয়ে এখানে একটা ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াটা কিন্তু খুব কড়া হবে না, একটু হালকা হবে। খুব কড়া করে ভুজিয়াটা আমরা তৈরি করব না। 2-3 মিনিটের মধ্যেই আমাদের ভুজিয়াটা তৈরি হয়ে যাবে। আমি এবার ভুজিয়াটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর এখানে বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ, মিহি করে কুচনো পেঁয়াজ দিলাম। ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন, আর গ্রেট করা দিয়ে দিলাম একটা বাটি গাজর, দিয়ে দিলাম 1 বাটি ছোট ছোট কুচি করে নেওয়া ক্যাপসিকাম, দিয়ে দিলাম ধনে পাতা, বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা। সব কিছুই আমি খুব ভালো মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, গোলমরিচের ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল, তেলের বদলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সসটা কিন্তু অবশ্যই দেবেন। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেল। আমি এবার মোমোর লেচিগুলোকে তৈরি করে নেব। এবার হাত দিয়ে একটুখানি ডলে নিয়ে এবার ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নেব। যেরকম আমরা লুচির লেচি করি তার থেকে একটু ছোট্ট ছোট্ট এরকম লেচিগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম ছোট ছোট লেচিগুলো তৈরি হবে। আমি এবার সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি বেলে নেব। একটা রুটি বেলনির মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দাটা দিয়ে তারপরে যেরকম আমরা রুটির মতন ছোট্ট ছোট্ট করে বেলে নেব। ছোট ছোট করে বেলে নিয়ে আমি এর ভেতরে পুর দিয়ে তারপরে আমি দেখুন এরকম ঠিক পাতলা পাতলা হবে, খুব মোটা হবে না। খুব সহজ, সবাই তৈরি করতে পারবে। এরকম দুটো ডিজাইন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন এইভাবে ধরে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে যেরকমভাবে আমরা শাড়ির কুচি দিই সেরকমভাবে এখানে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেব। দিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে দেব, তাহলে কিন্তু এটা আটকে যাবে। যদি অসুবিধা হয় তাহলে সাইডে একটু জলও লাগিয়ে নিতে পারেন। আমার জলের প্রয়োজন হয়নি, আমি দিইনি। খুব সহজ দুটো ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই এটা তৈরি করে নিতে পারবে। তারপর মুখটাকে দেখুন এরকমভাবে চেপে আমি সিল করে দিলাম। আরও একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 চামচ পুর প্রথমে নিয়ে নিলাম, পুরটাকে দিয়ে তারপরও আবারও এরকমভাবে ধরে শাড়ির কুচি এরকমভাবে আস্তে আস্তে শাড়ির কুচির মতন কুচিগুলোকে দিয়ে নেব। অল্প অল্প করে কুচি দিয়ে সম্পূর্ণ মুখটাকে আমি এবার সিল করে দেব। তৈরি হয়ে গেল দুটো ডিজাইনের আপনাদের সঙ্গে দুটো ডিজাইনই আপনাদের শেয়ার করলাম। আমি সবকটা মোমোই আমি 3-4টে রকমের ডিজাইন দিয়ে তৈরি করে নিয়েছি। থালার মধ্যে এইভাবে 1 চামচ মতন তেল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে 1 চামচ তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মোমোগুলোকে সাজিয়ে নিয়ে একটা এরকমভাবে বড় একটা বাসনে জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি এইভাবে থালাটাকে বসিয়ে দেব। বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট। ঘড়ি ধরে আমরা 15 মিনিট একটু ভাপিয়ে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মোমোগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। সম্পূর্ণ মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে। তো সহজেই তৈরি হয়ে গেল আমাদের এগ মোমো। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।